আজকের এই সরকারি বেসরকারি সমন্বয় জোরদার করেন শীর্ষক মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় রবিউল ভাই, উপস্থিত আছেন আমাদের বেবি আপা এবং সম্মানিত আমার খুব প্রিয় বাদক জসিম ভাই সহ আজকের এই মঞ্চনা বসেছেন সহকর্মী নাসিরউদ্দিন, সমাজসেবা অফিসার নিবন্ধন, অত্যন্ত মেধাবী এবং প্রখর একজন অফিসার, এবং যারা বিভিন্ন সংস্থা থেকে এসেছেন সকলকে আমার পক্ষ থেকে প্রাণ দ্বারা শুভেচ্ছা অভিনন্দন। আসলে জসিম ভাই এবং রোজি আপা, বেবি আপা দীর্ঘদিন যাবত এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমার সাথে যোগাযোগ করছে। এর আগেও একটা ডেট হয়েছিল, আমি ওই ডেটটা রাখতে পারিনি, অফিসের দাপ্তরিক প্রয়োজনে। ঠিক আজকেও একই সমস্যায় আমি পড়ে গেছি। কারণ হলো কালকে আমাকে একটা ট্রেনিংয়ের জন্য সিলেকশন করা হয়েছে, রাতের বেলা আমাকে জানানো হয়েছে যে সাতক্ষীরে একটা ট্রেনিং আছে, একটা আইএনজিও সেই ট্রেনিংটা করা হবে, আমাকে নিয়ে যাবে সকাল 9টায়। এনিহাউ যেহেতু আপনাদের সাথে আমার প্রোগ্রাম পরিকল্পনা অনুসারে হয়েছে, সরকারি দপ্তরে কাজ করি, আমাদের কিন্তু সঠিক সময় কখন কি হয় সরকারি নির্দেশনা দেয় ওইটাকে আমাদের সেই জন্য অনেক সময় টাইম শিডিউল আমরা মেনটেন করতে পারি না। সত্যিকার অর্থে এত বেশি কাজের লোড থাকে যে কোনটা করে কোনটা করবো ওই দিকে আমাদেরকে ঝুঁকে পড়তে হবে। আজকেও সেরকম একটা ঘটনা ঘটেছে, আমি আমার গাড়িটা যে গাড়িটা আমাকে নিবে সেই গাড়িটাকে বিদেশ করে দিয়েছে। বলছি ঠিক আছে, যেহেতু এখানে একটা অনুষ্ঠান আছে এবং অনেকগুলো এনজিও প্রতিনিধি আসবেন, জসিম ভাই এবং বেবি আপা আমাকে বারবার কথাটা বলেছে, সেই জন্য আমি বলেছি চলে যান, আমি পরবর্তীতে আসবো। এখানে অনুষ্ঠান শেষ করে আমি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেব। যাই হোক, আমি মনে করি আমার প্রথমে বলবো এনজিও সংক্রান্ত বিষয়ে। আমাদের দেশে যে এনজিও গুলো আজকে কাজ করছে, এই এনজিও গুলো আমরা মনে করি অনেকের একটা কনসেপ্ট আছে যে তারা সুদের ব্যবসা করবে, এরকম একটা কনসেপ্ট আছে যে তারা দাদক ব্যবসায়ী, আগে নির্ভরতা ছিল এখন এনজিও করছে, এই জাতীয় একটা কনসেপ্ট বিদ্যমান আছে। কিন্তু আমি বলবো যে এই কনসেপ্টটা সঠিক, কারণ আপনারা দেখেন যে বাংলাদেশ সরকার যা উন্নয়ন করেছে, সরকারি উদ্যোগে যে সমস্ত উন্নয়ন হয়েছে, বেসরকারি উদ্যোগে কিন্তু তার চেয়ে অনেক বেশি মাল্টিপল ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টটা কারা করেছে? সকল স্বেচ্ছাসেবী সংস্থা, সকল এনজিও গুলা এগুলি করেছে। কিন্তু এনজিও একটা সাইডে প্রচারিত হচ্ছে পত্র পত্রিকা যে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে টাকা দিতে পারছে না, সেই কারণে ঘর বিক্রি করে দিচ্ছে, গরু বিক্রি করে দিচ্ছে, এটা বিক্রি করে দিচ্ছে, ওইটা বিক্রি করে দিচ্ছে। তার মানে কি নেগেটিভ সাইডটা প্রকাশিত হচ্ছে। ঋণ নিয়েছে, সে ধনী হচ্ছে, তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, কৃষি উৎপাদন দেশে বৃদ্ধি করছে, পশু সম্পদ উৎপাদন বৃদ্ধি করছে, কুটির সম্পদ বৃদ্ধি করছে, মৎস্য সম্পদ বৃদ্ধি করছে। আজকে যে আপনারা দেখেন মাঠে ঘাটে এই 18 কোটি লোক এখানে বসবাস করে, আমরা বলি 18 কোটি, আমি সরকারি কর্মকর্তা বাড়াই বলতে পারি, কেউ বলে থাকে 22 কোটি বাংলাদেশ। যদি আপনারা দয়া করে সাংবাদিক থাকে যে রেকর্ড করবেন আমার কথাটা, এটা অনেকের কনসেপ্ট, আমার না, আমি বলি 18 কোটি লোক। এই ছোট্ট একটা দেশে 18 কোটি লোক বসবাস করে, খেয়ে পরে ভালো আছে, কোনো অভাব নাই, অনটন নাই, হাহাকার নাই। আমরা আগে কি ছিলাম? স্বল্প উন্নত দেশের তালিকায়, এখন আমরা মধ্যম আয়ের দেশের তালিকায় যাচ্ছি।
অবদান রাখে। 18 কোটি লোকের অবদান, বিভিন্ন সংস্থাগুলোর অবদান, সরকারের অবদান। সরকারের পাশাপাশি আমাদের এই বেসরকারি সংস্থাগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই কারণে আমরা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য এবং শিল্পে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখেন একজন কৃষক যখন কোনো ব্যাংক থেকে ঋণের জন্য যায়, আপনারা কি সেই ইতিহাসটা জানেন যে মাসের পর মাস ঘুরতে হয় কৃষি ব্যাংকে, দিনের পর দিন ঘুরতে হয়। আপনি সোনালী ব্যাংকে যাবেন, জনতা ব্যাংকে যাবেন, অগ্রণী ব্যাংকে যাবেন, যে কোনো ব্যাংকে যাবেন, মাসের পর মাস ঘুরতে যাবেন, দিনের পর দিন। আমার আলু চাষের জন্য আমার ঋণ দরকার অক্টোবরের শেষে, নভেম্বরের ফার্স্ট। আমি আলু চাষের যদি ঋণ চাই, তাহলে আমি যা পাবো মার্চে। মার্চে তো আমার আলু উঠে যাচ্ছে, আমি ওই সময় ঋণ দিয়ে কি করবো? পক্ষান্তরে আমি যদি দেখি বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, আপনার এনজিও বলেন, সেই এনজিও ব্যক্তিরা, প্রতিনিধিরা কি করছে? ফিল্ড অর্গানাইজার তার ঘরের মধ্যে ঋণ নিয়ে যাচ্ছে। কে বলছে তোমার কত টাকা লাগবে, সে অ্যাসেসমেন্ট করছে যে এই 1 বিঘা জমিতে আলু চাষ করতে কত টাকা প্রয়োজন, 50,000 টাকা। 50,000 টাকা তার হাতে তুলে দিচ্ছে। তবে যেদিন প্রয়োজন সেদিনই তুলে দিচ্ছে। তাহলে সেবাটা ঘরের দরজায় সরকার ঘোষণা করছে, সেবা যাবে মানুষের ঘরের দরজায়। এই ঘরের দরজায় সেবাটা কে পৌঁছে দিবে? আমাদের এই জীবনবিত এনজিও ব্যক্তিত্ব আছে, যারা সম্মানিত বুদ্ধিজীবী অনেক ব্যক্তি, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অনেক ব্যক্তি যারা মেধাবী এবং ট্যালেন্ট, তারাই এই ক্ষেত্রে আছে। তারা কিন্তু পৌঁছে দিতে সময় নেই। আর সরকারের যে ব্যাংকগুলি আছে, কোটি কোটি টাকা যারা নিয়ে বসে আছে, আপনারা 60টার মতো ব্যাংক আছে, আপনারা টাকা দিয়ে দেখেন ঋণ পাইবেন কিন্তু পাচ্ছেন না। তাহলে উন্নয়নের অনুঘটকটা কি? সরকার নাকি বেসরকারি সংস্থা? আমি বলবো বেসরকারি সংস্থা। আমার সরকারি সংস্থা তো ঋণ দিতে পারে নাই, নভেম্বরের ঋণ মার্চে দিয়েছে, তারপরে জোতার তোলা হয়ে যাচ্ছে, মাসের পর মাস গিয়েছে। সেখানে আরো অনিয়ম আছে, দুর্নীতি আছে, এটা অফ দ্য রেকর্ড করবেন না, দয়া করে। এটা বললে তারা আবার কেটে যাবে ব্যাংকে।